আসসালামু আলাইকুম। আজকে তৈরি করছি ঈদ স্পেশাল শিরখুরমা রেসিপি। এই রেসিপিটা খুবই জনপ্রিয় এবং এটা ছাড়া কিন্তু ঈদ সম্পূর্ণ অসম্পূর্ণ। তো এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি, প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করতে থাকুন। তো প্রথমেই এখানে আমি 500 গ্রাম গরুর দুধ জাল করতে দিয়েছি। গরুর দুধটা খুব ভালো করে এখন জাল করে নিচ্ছি এবং এভাবে ঠিক একটা স্প্যাচুলার সাহায্যে একটু নেড়ে ছেড়ে দেব। এখন এটা সাইডে অন্য একটা ওভেনে বসিয়ে দিচ্ছি আর তাওয়াতে দিয়ে দিচ্ছি এখানে গাওয়া ঘি এবং এই ঘিয়ের মধ্যে দিয়ে দিচ্ছি কিশমিশ, কাজু বাদাম, কাঠবাদাম বা আমন্ড বাদাম এবং পেস্তা বাদাম কুচি। এখন খুব ভালো করে ঘিয়ের সঙ্গে এই ড্রাই ফ্রুটসগুলো ভেজে নেব। একদম লো ফ্লেমে এটা ভাজবো। খুব সুন্দর একটা স্মেল ছাড়তে শুরু করেছে ড্রাই ফ্রুটস থেকে। এখন দিয়ে দেবো এর মধ্যে সিমাইটা দিয়ে দিচ্ছি। একদম যে মিহি যে সিমাই সেটা এখানে ব্যবহার করেছি। এখন এই ড্রাই ফ্রুটসের সঙ্গে সিমাইটাও একদম লো ফ্লেমে ভাজবো। গ্যাসের ফ্লেম মিডিয়াম বা হাই কোনোভাবেই করা যাবে না, লো ফ্লেমে এটা সুন্দরভাবে ভাজা হবে। আর ঠিক এভাবে একটু ওপর নিচে করে খুব ভালো করে নেড়ে দিতে হবে। এখন এর মধ্যে দিয়ে দিয়েছি দুধের মধ্যে এলাচ, লবঙ্গ, দারচিনি আর দিয়ে দিচ্ছি এখানে পাউডার দুধ। এটা দিলে টেস্টটা আরও খুব ভালো আসবে। এখন একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। এখন দিয়ে দেবো এখানে মিল্কমেডটা দিলে টেস্টটা এবং কালারটা দুটোই খুব ভালো আসে। যদি হাতের কাছে মিল্কমেড না থাকে তখন সেখানে চিনিও ব্যবহার করা যেতে পারে। তো আমি এখানে মিল্কমেড দিচ্ছি আর একটু চিনিও দেব। এখন মিল্কমেডটা খুব ভালো করে দুধের সঙ্গে আমি মিক্স করে নিলাম। এখন দিয়ে দেবো এখানে চিনি। এটা সম্পূর্ণ চিনিতেও করা যেতে পারে। তো আমি এখানে মিষ্টি সব রকম উপকরণ দিয়ে দিয়েছি। এখন খুব ভালো করে এটা হাই হিটে একটু জাল করে নিচ্ছি। এখন ওয়েট করব যতক্ষণ এটা বলক না আসে ততক্ষণ। বলক আসতে শুরু করেছে, তো এখন দিয়ে দিচ্ছি ড্রাই ফ্রুটস এবং যে সিমাইটা ভেজে রেখেছিলাম সেটা অ্যাড করলাম। খুব ভালো করে এটা দুধের সঙ্গে মিক্স করে নেব। তো তৈরি হয়ে গেছে আমার ঈদের স্পেশাল শিরখুরমা রেসিপিটা কেমন হলো কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। আর আমি এটা প্লেটে সার্ভ করে দেখাচ্ছি। তো দেখা হচ্ছে নেক্সট রেসিপিতে। ওকে, বাই।